ও মন রমজানের ওই রোজার শেষে তুই আপনতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীত তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা দে মোমিন মুর্দা মুসলিমের আজ ভাঙা ইতেনি দে রমজানের ওই রোজার শেষে তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ শহীদ হতে চান তো মুসলমান হাত তুলে দেখা দাও আমাদের নজরুলকে সেলিউট দেই ঠাকুররে ঘৃণা করি উনি জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন কবরে থেকে সিটায় থেকে লিখছেন নাকি উনি 1941 সালে তো মারাই গেলেন বাংলাদেশ স্বাধীন হলো কবে তো উনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে উনি এটা লিখেছেন এপার ওপার বাংলাকে উদ্দেশ্য করে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আইডিও ক্লিয়ার না আকাশ কার জমিন কার তিনি বলতেন আমি মরিতে চাই না সুন্দর ভবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভেলো আর নজরুল লিখছেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি প্রশংসা কার তুমি কতই দিলে রতন ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ কি অসাধারণ জ্ঞানী মানুষ নজরুল যেখানে কলম চালিয়েছে সোনা ফলেছে তার হিন্দুদের এত বড় লেখা কেউ লিখতে পারে নাই যা লিখেছে নজরুল আর আমাদের ইসলামের লেখা তো এই একসময় থাকলে যে কতবার অ্যারেস্ট হইতো আল্লাহ ভালো জানে আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আল্লাহ তাকে মাফ করে দেন তার দোয়া কবুল হয়েছে তো কি দোয়া করেছেন মসজিদের পাশে যেন কি হয় কবরটা কোথায় কোথায় চরুলিয়ার মানুষ ঢাকা ভার্সিটি কেন্দ্রীয় মসজিদের পাশে শুয়ে আছে ঠিক না ঠিক এই জন্য আল্লাহ বলছেন আমার আয়াত পড়বা যখনই সুযোগ পান আয়াত পড়বেন আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দিবেন কে আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করে তাদের আর কোনো কিছুর দরকার অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ একটু শর্ট আছে একটু কইয়া দিতাম বুঝছেন তো একটু শর্ট আছে একটু কইয়া দিতাম ওই ছেলে বাপে ছেলেরে বলতেছে বাপ বাড়িতে নাই তো ছেলে গিয়া বলছে চাচা আব্বা হইয়া রয়েছে কইছে উনি বাড়িতে নাই আপনারা একটু দিয়ে যাবেন আমি চেয়ারম্যানের পয়সা আছে কেমন হ্যাঁ পূরণ করে দিবে এই হালিম হালিম ও জহির জহির হালিম করলে তো মানুষ খেপা যায় হালিম মানুষে খায়ও আবার এই বেটার নাম আমার রাখছে হালিম তা আমাদের এক নেতা ছিল এখন আসছে জামাতের ওর আমি শিবির একসাথে করতাম
তো অফিসে আইলে আমি কইতাম আমার লাগে হালিম লইয়া কই আপনি আমারে দেখলে হালিমের অর্ডার দেন কে? আরে এই মিয়া তোমার নাম তোমার বাপে হালিম রাখছে কে? অনেক লোক আছে এরকম, একটু সহ্য করতে পারে না। আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আপনাদের এই মাহফিলটা অনেক প্রাণবন্ত, 2টা পর্যন্ত এরা কোনো কথাই চালু করতে পারে না। বিভিন্ন রকমের দরবার ছিল, ভাইদের মধ্যে একটু ঠেলাঠেলি ছিল। তো আমরা ঠেলাঠেলি ভুলে যাব। আমরা যখনই ঝগড়ায় লিপ্ত হব আমাদের শান্তি নষ্ট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। উম্মতের ঝগড়ার কারণে আমরা লাইলাতুল কদরটা পাইনি। লাইলাতুল কদরের রাতটা রাসূলকে বলে দেয়া হয়েছে। রাসূল ঘর থেকে বের হলেন, আমাদেরকে বলবেন। 2 রাকাত নামাজ পড়লেন, বুখারীতে এসেছে, কপালে ট্যাক লেগে গেছে, কাদা লেগে গেছে, 2 সাহাবী কিলাকিলি শুরু করছে, রাসূলকে আল্লাহ ভুলাইয়া দিলেন। এই জন্য কোনো ঝগড়াঝাটি ভালো না। ঠিক না বেটি? আমরা মসজিদে যাব, এক হয়ে থাকবো। রাজি আছি তো আমার ভাই? 3টা জিনিস ঐক্যের বন্ধন। কয়টা? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর জবাই করা খাবে আল্লাহর সিস্টেম অনুযায়ী, এরা সবাই মুসলমান। এদের উপরে আল্লাহর দায়িত্ব আছে। কার দায়িত্ব? আল্লাহ বলছেন এরা আমার জিম্মায় থাকে। এই 3টা গুণ দেখেন, আর কিছু দেখার দরকার নাই। যারা মসজিদে যায় না তাদেরকে আমরা মসজিদ মুখী করে দেব। আমার ভাই খেতে পারে না, তার ঘরে খাবার পৌঁছাবো। যেমন এবারে হিন্দুদের পূজায় আমরা তাদেরকে সহযোগিতা করেছি, পূজায় যেন তারা নিরাপদ থাকতে পারে। পূজার জন্য সহযোগিতা না, যাতে তাদের উপর কেউ আক্রমণ না করে। ঠিক না বেঠি? পূজা তো আমরা পছন্দ করি না, ওটা হিন্দু ভাইদের কিতাবও নাই পূজা, ওরা আন্দাজে বানায় নিয়েছে। এসব মূর্তি দুর্গা টুর্গা বানানো, এগুলো কি করতে পারে? না নিজেকে বাঁচাইতে পারে, না অন্যকে বাঁচাইতে পারে। এগুলো ওরাও বুঝে। আমি এক ছেলেকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি? কয় শ্যামল। বললাম পূজা অর্চনা কেমন করো? কয় দুর্গারে পানিতে চুবাইয়া ধুয়েছি, 1 বছর আর পূজার দরকার নেই। তো এটা কেন ডাকো? এক আল্লাহকে ডাকো, যিনি হাই, যিনি কাইয়ুম, যিনি চিরস্থায়ী। ঠিক না বা ঠিক? তুমি ঘুমালে তোমাকে পাহারা দেন কে? মাইয়ুজিবিল মুত্তারিদা দান। তোমার কলিজায় যখন যন্ত্রণা উঠে, দুনিয়ার কেউ টের পায় না, প্রথম টের পান কে? সেই আল্লাহকে তুমি ডাকো। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিন সব সময় জিকির করবে কার? মুমিনের মুখ কখনো খালি থাকবে না। জিকির আছে যেখানে মুমিন আছে সেখানে। এমন জায়গায় যাব না যেখানে জিকির হয় না। রাসূল বলেছেন যেখানে জিকির হয় না এমন জায়গায় যারা যায়, মরা গাধার স্তূপ থেকে তারা বেরিয়ে আসে। আমরা এমন জায়গায় যাব না, এমন জায়গায় যাব যেখানে উঠতে বসতে চলতে ফিরতে জিকির হয় কার? আল্লাহ আমাদের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা তাওয়াক্কুল করব কার উপর? আপনি শুধু তেলাওয়াত করবেন। তেলাওয়াত করলে কি লাভ দেখেন, সূরা বনী ইসরাঈলের 45 নম্বরে আল্লাহ বলছেন فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা আখিরাতে ঈমান আনে না, যারা ঈমান আনে, তেলাওয়াত করলে আল্লাহ তাদের মধ্যে, আর আখিরাত বিশ্বাসী নয় যারা, তাদের মধ্যে একটা পর্দা তৈরি করে দেয়। আপনি যখনই তেলাওয়াত করবেন আপনাকে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আবার এই সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে আপনার শরীর ভালো হয়ে যাবে, ঘর ভালো হয়ে যাবে। অনেক ঘর আছে বাচ্চাদের রোগ সারে না, সূরা বাকারা পড়েন। 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরে উকি দিবে না। বাচ্চাগুলো নামাজ পড়ে না, বেয়াড়া হয়ে গেছে, সূরা বাকারা পড়েন, বাচ্চা সবগুলোকে আল্লাহ দিনদার বানায়া দিবে। A to Z। বিবি কথা শুনে না, সূরা বাকারা পড়েন। বিবিকে ওয়াজ করেন উযুহুন্না ওহজুরুহুন্না ফিল মাদাজি। ইন্টারনেট অ্যাক্সেস বিবির সাথে একসাথে দেখেন, তাহলে নোংরামি আর ঢুকবে না। বাচ্চাদের সাথে একসাথে বসে ড্রয়িং রুমে দেখেন যে বাবারা কি প্রোগ্রাম দেখবে, দেখো, দেখে অফ করে দেন। আজকে আমাদের অধিকাংশ বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে ইন্টারনেটের কারণে, ঠিক কি না? কথা বলেন না কেন? আপনার মেয়েকে আপনাকেই পাহারা দিতে হবে। যেই স্বামী জানে না তার বিবি কোথায় যায়, ওই স্বামীর নাম হলো দায়ুস। ওই স্বামীর নাম কি? দায়ুস। আমাদের যে উপদেশটা একটা নিয়োগ করছে, এটার নাম কি? দায়ুস। এই শয়তান, ওর বিবি যে কত নোংরা, একটা পতিতাও তোর চেয়ে অনেক ভালো।
পতিতা শরীর বিক্রি করে গোপনে আড়ালে আবঢালে, আর তোরা প্রকাশ্যে মানুষকে বেহায়াপনা শিখাস, বেলাইল্লাপনা শিখাস, মানুষকে চরিত্রহীন করস। ঠিক না বেটি? এই জন্য আমরা নোংরামি থেকে আমাদের বাচ্চাদেরকে বাঁচাবো। 5 ওয়াক্ত নামাজের খবর নিব। কয় ওয়াক্ত? খাওয়ার টেবিলে একসাথে বসে বাচ্চাদেরকে নিয়ে খাবেন। খাওয়ার টেবিলে কখনো রাগারাগি করবেন না। ফজরে ঘুম থেকে উঠে রাগারাগি করবেন না। একটা সিস্টেম অনুযায়ী তাদেরকে চালাবেন। আদর আছে যেখানে রাগ করা যায় সেখানে, আদর নাই যেখানে রাগ করা যায় না সেখানে। এই জন্য আপনি এফেকশন দিবেন তাকে। ইউ হ্যাভ টু গিভ হিম টাইম। আপনি তার বন্ধু হয়ে যান। রাসূল কি বন্ধু ছিলেন? ফাতেমা আলীর মধ্যখানে গিয়ে শুয়ে থাকতেন রাহমাত আল্লিল। কি ফ্রেন্ডলি ছিলেন। হাসান হুসাইনকে বুকে নিয়ে নাচতেন, বুকে উঠাতেন, ঘাড়ে উঠাতেন। হাসান হুসাইন রাসূলের বুকে ঘাড়ে উঠতে উঠতে জান্নাতের ইমাম হয়ে গেছে। আপনার সন্তানদেরকে আপনি কতটুকু সময় দেন? রাসূলের বিবি মা সাফিয়া বলছেন, আমাদের 11 জন বিবিকে রাসূল দৈনিক 3 বার দেখা করতেন। 3 বার আমাদের খোঁজ খবর নিতেন। আর আমরা যখন চোখের পানি আসতো কারো মাটিতে পড়ার আগে আমাদের পানিগুলো রাসূলের হাতে পড়তো। এতটা ক্লোজ ছিলেন তিনি বিবিদের সাথে।